মারিবতের দাবিদার পীর ফকিরের মধ্যে 12টা দল। গাউসে পাকের লিখিত গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে প্রমাণ 11 দল মুরিদ ভক্ত লইয়া দোজখে যাবে, একদল মুরিদ ভক্ত নিয়া জান্নাতে যাবে। খুব মনোযোগ, চকচক করিলে স্বর্ণ হয় না, যদি হয়তো বাংলাদেশের সিটি গোল 1 নম্বর হয়তো কি না, জোরে কোন হয়তো কি না। জামি নামে একজন পীর সাহেব আহমদ জামি বাঘের ফিরে সওয়ার হইয়া ভক্তের বাইত গিয়া দে দে ভক্ত কো বাজান কি দিতাম কো জানোস না, বাঘের জন্ম গরু দে। কি দে? কথা কোন কি দে? জোরে কোন কি দে? বাঘের হইল নাম, ফিরে রইল কাম। ভক্ত খাইছে, দেশ খাইছে, খেস খাইছে, হায়া শেষ গরুটার জন্য বড় পীর সাহেবের কাছে পাঠাইছে। এক মুরিদ দেখে তুই জাগিয়া বড় পীর সাহেবরে কইবি, জামি পীর সাহেবে কইছে একটা গরু দেওয়ান লাগবো বাঘের জন্য। মুরিদে গিয়া কইছে বড় পীরে ক জামি রে, দেশ খাইলি খেস খাইলি, শেষ গরুটা আমার কাছে চাইলি, তবে আমার গরুটা তোর বাঘে হায়া হজম করতে পারবি নি? আগে আমি ইন্টারভিউ নেই, তারা আমি পরে গরু লইয়া যামু। বড় পীর সাহেবের বাইত আছে একটা কুত্তা। কি আছে? জামি পীরের বাইত কি? বাঘ। বাঘ। জামি পীরের বাড়িত কি? বড় পীরের বাড়িত কি? বড় পীর ফির, জামি পীর ফির। খুব মনোযোগ, খুব মনোযোগ। যেই পীরের খাতে খাদ্যা বায়াত নিবেন, তার ভিতরে মালা চিনি যাচাই করবেন। চকচক করিলে স্বর্ণ হয় না, যদি হয়তো বাংলার সিটিগুল 1 নাম্বার হইতো। বড় পীর সাহেবের কুত্তাটার ইশারাটা কাছে আনছে, আইনা কো তুই আগে যা, পরে আমি আইতাছি। কই যাইতো? জোরে কন। জামি পীরের বাইত গিয়া গাড়ার মধ্যে কুত্তাটা দাঁড়াইছে, বাঘটা গাওত কইরা ডাক মারছে। বড় পীরের কুত্তা কো বাঘ রে, তুই জামি পীরের বাঘ, আমি বড় পীরের কুত্তা। সুবহানাল্লাহ কন। শত শত গরু খাইয়া শক্তি বাড়াইয়া ডাক দিলি, আমার ফিরে যা খাওয়া তা খাইয়া বাইচা আছি, আমি তোর একটু নমুনা দেখাইতাছি। আল্লাহু আকবার বলেন। গাড়ার থেকে একটা লাভ দিছে, বাগদার কাছে গিয়া গাওত করে একটা ডাক মারছে, আস্তা বাগদা ফেডের ভিতরে। মুর্শিদ বেনে কে হবে তোর ওই নিদাম নের কান্ডারি রে, সার মুর্শিদ নামের তোরে রে, সার মুর্শিদ না আমের তরি। ওই তরিতে দিব আমরা ববু, সাগর পারে রে, সার মুর্শিদ নামের তোরে রে, সার মুর্শিদ নাম। ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি রে। যেতে চাই কি চাই না, দুহাত তুলে দেখান, চাই কি চাই না। আমি তোর পিরিতির মোরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। আমায় যদি দাও তারাইয়া, এমন জাগা নাই রে গিয়া, এই অবাগার জোড়াইতাম অন্তর। আমায় যদি দাও তারাইয়া, এমন জাগা নাই রে গিয়া, এই অবাগার জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কয় না পর।
অপরাধী হইল আমি তোর। তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। যত দুঃখ আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কেড়ে নাই কলঙ্কের ডোর। যত দুঃখ আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কেড়ে নাই কলঙ্কের ডর। তুমি যদি ভিন্ন বাসো আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি তোর। তোর রে বন্ধু অপরাধী হইল আমি। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেব দেহ লোকে, সাই করিয়া পুরায় অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, রহমানের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর। অপরাধী হইল আমি। আল্লাহর অলির দরবারটা হচ্ছে আমার আল্লাহর দরবার। কার দরবার? অলির দরবার। কার দরবার? আল্লাহর একজন মহান অলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। আরো আসতে বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আনা সুবহানি মাযিমুশানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। ওলিদের কাছে যাইতে আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর অলির কাছে যাইতে আল্লাহ কোরআনে বলেছেন। মোল্লা কবেদাত, মোল্লা কি কয়? আপনাদের দেশে নাই মনে? জি আছে। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে অলি। আমরা মুসলমান হয়েছি অলির যুগে। কার যুগে? জোরে বলুন, কার যুগে? আমাদেরকে মুসলমান কে বানাইছে? আমাদেরকে মুসলমান কে বানাইছে? বাংলাদেশে অনলি ওয়ান, একজন মুসলমান ছিল, মাত্র একজন, সিলেটে শেখ বুরহানুদ্দিন। ইয়েমেন দেশ থেকে বাবা শাহজালাল এসে গুরু গোবিন্দ রাজাকে পরাজিত করে এদেশে মুসলমানিত্ব কায়েম করেছেন। মসজিদ করা শিখিয়েছেন, মাদ্রাসা করা শিখিয়েছেন, মাহফিল করা শিখিয়েছেন, কোরআন পড়া শিখিয়েছেন। আল্লাহ আল্লাহ নামের পরিচয় আল্লাহর অলিগণে দিয়েছেন। আমরা অলিদের পক্ষে না বিপক্ষে? জোরে বলুন, জোরে বলুন। যারা অলিদের বিপক্ষে আমরা তারারও বিপক্ষে, ঠিক কিনা বলেন? অলিদের পক্ষে যারা জান্নাতে যাবে তারা, অলিদের বিপক্ষে যারা জাহান্নামে, কিয়ামতের পরে নামাজ পড়লেও জাহান্নামে যাবে। কিয়ামতের আগে তো পড়বে, পরে পড়লেও জাহান্নামে যাবে যদি অলিদের বিপক্ষে যাবে। নোট করুন, রেকর্ড করেন। অলিদের নাম শুনলে একদল মুসলমানের কষ্ট লাগে, চেহারাটা মলিন কইরালা। আই মুসলমান, এই দেশে ইসলাম এনেছে বাবা শাহজালাল, ইসলাম এনেছে খাজা গরিবে নওয়াজ। শাহজালাল গুরু গোবিন্দকে পরাজিত করে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। খাজা গরিবে নওয়াজ ভারতের মহারাজ হিন্দু রাজা মহারাজ পৃথ্বীরায়কে পরাজিত করে ইসলাম প্রতিষ্ঠিত করেছে।
হেদায়েতের মালিক কে? জোরে বলুন। ডাইরেক্ট আল্লাহ কাউকে হেদায়েত দেয় নাই। ডাইরেক্ট কাউকে আল্লাহ হেদায়েত দিবে না, কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও না। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল, নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর হয়ে যায়। আরো আসতে বলেন, যারা আপনি নবীর হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? দু হাত তুলে দেখান, বন্ধু হতে চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। আল্লাহর বন্ধু হতে চাইলে আগে হইতে হবে কার? কার? নবীজির। কার হইতে হবে? নবীজির। আল্লাহর বন্ধু তিনি হবে যিনি নবীজির হবে। ফাত্তাবিউনি, যারা আপনার হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমি আল্লাহর বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। গুনাহ মাফ চাইতে হবে না, নবীজির হইলে গুনাহ মাফ। শুধু গুনাহ মাফ না, ওয়াল্লাহু গফুরুর রহিম, সদাই সর্বদা মেহেরবান দয়াবান ক্ষমাশীল থাকবো। সত্যবাদীদের কাছে গেলে, আল্লাহর ওলির কাছে গেলে কি পাওয়া যায়? বাগদাদের জমিনে 20 তলা 22 তলা ডাকাতি করে ডাকাত, রাজার রাজ সিংহাসন, ধনী লোকের ধনভাণ্ডার, চুরি ডাকাতি হন্ডাই না। একদিন বিবির কাছে বলতেছে, বিবি আর কতদিন বাঁচবো, চুরি আর কতদিন করব? রাজার রাজ সিংহাসন করছি, ধনী লোকের ধনভাণ্ডার করছি, চুরি ডাকাতি হন্ডাই নেই। মনটা বলতেছে, বড় বিশ্বাবের ঘরে একটা কম্বল আছে, এইটা গিয়া যদি আনতে পারি জীবনে আর চুরি করতে। সুবহানাল্লাহ কইতেন না? কি আনলে? কি আনলে? রাজার রাজ সিংহাসন চুরি করছে, ধনী লোকের ধনভাণ্ডার করছে, কিন্তু চুরি হন্ডাই নাই। নিয়ত করছে, যদি বড় বিশ্বাবের ঘরের কম্বল আনতে পারি তো চুরি করম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুসারে বরকত, বুখারীর প্রথম হাদিস। বিবিকে ভাইসাব আর বুঝি কোনো কাম পাইছেন না, বড় বিশ্বাবের ঘরে গেলে জান্ডা লইয়া আইতে পারতেন না। কবিবি এই পর্যন্ত কেউ ধরতে পারছে না, বড় ভিড়ও ধরতে পারবে না। বড় বিশ্বাব মাগরিবের উজু করতে বাহিরে গেছে, ঢাকায় দূরদা গিয়া হাড়ের তলে খামাইছে। বড় বিশ্বাব মাগরিব পইরা বের হবে, চোরাবেড়া কম্বল লইয়া পালাবে। কি করবে? কি করবে? কম্বল নিয়ে পালাবে। বড় বিশ্বাব মাগরিব পইরা অজিফা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে। এশার নামাজটা পইরা অজিফাটা শর্ট কইরা কইরা করতে তো একটা আশা কইরা আমার ঘরে হামাইছে। ডাকাত বেড়া ভাবছে বড় ফিরে দেখে নাই। আর বড় ফিরে সমস্তটা সৃষ্টি, বৃদ্ধাঙ্গুলের নখটা যেমন প্রকাশ, ঠিক তদুরভাবে আমি আব্দুল কাদেরের সামনে প্রকাশ। আমি না দেখি এমন কোনো জায়গা, আমি না দেখি এমন কোনো, আমি সব জায়গায় আসি। বড় ফির বলেন আমি সব জায়গায় আসি। খুব মনোযোগ। এশার নামাজটা কমপ্লিট করে ওয়াজিফাটা শর্ট করে পরে কম্বলটা টান দিয়া শুইছে, মুখটা রেখে শুয়ে গেছে। ঢাকায় থেকে হুজুর যখন ঘুমাইছে, আমারও নেওয়ার সুযোগ হয়েছে। পায়ের বাড়ি বৈশা বৈশা কম্বল টানতাছে। কি করতো? নিত নিত। কি করতো? এরা যতই টানে ততই খালি লাম্বা। কি হয়? কি হয়? টানতে 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 হঠাৎ শুনে মুয়াজ্জিন ডাকাইতে এশারের পরে তো হুজুর ঘুমাইছে, এখন আবার কোন আযান? আসসালাতু খায়রুম মিনান নাওম।
জানে কয় কোন জানে ডাকাইতে এশারের পর শুইছে ফজরের আজান পর্যন্ত টানছি আগামাতা পাইছে পাইছে যত টানে তত হালি কি হইতেছে কি হইতেছে লম্বা হইতেছে ডাকাইতে রাত্র প্রভাতের পথে জায়গা ধরা হইলে বিপদ হইব আগামী দিন আসরের পরে আমু কম্বল ছাড়া যাইতাম না বাড়িত গেলে বিবি কবাই সাহেব কম্বল কই কাটা গাইয়ে লেবুর রস লাগাইও না কত কম্বল জীবনে দেখছি এত লম্বা কম্বল জীবনে দেখি নাই এশারের পর থেকে টান শুরু করছি ফজরের আজান পর্যন্ত টানছি আগামাতা পাই নাই আজকে আসরের পরে যামু কম্বল ছাড়া আইতাম না আসরের সময় আইছে হুজুর গাউসে পাক উজু করতে বাকি রেখে গেছে ডাকাত বেড়া দূর দাগিয়ে হাড়ের তলে ফলাইছে গাউসে পাক আসর পড়া যায় নাই ওজিফা পড়তে পড়তে মাগরিবের টাইম মাগরিব পড়া যায় নাই ওজিফা পড়তে পড়তে এশারের টাইম ডাকাইতে ভাগ্য জানে কি আছে আল্লাহই জানে গত রাত্রের টাইম আজগার টাইম তো এক টাইমই হইয়া গেছে হুজুর কম্বলটা টান দিয়া শুইছে হাড়ের তলে বৈশা টানতাছে কি করত টানতে টানতে রাত্র 12টা বেজে গেছে দরজার মধ্যে টোকা দিতেছে বড় ভিড়ে কে ডাকাইতে আমি সারা বুঝি আজগা আরেক ডাকাইত আইতাছে আজগা বুঝি জান্ডা লইয়া যাইতে পারতাম না হুজুর ডাক দিছে কে বাকির থেকে বলেন আমি হজরতে খোয়াজ কিজির দরজাটা খুলুন হুজুর গাউসে পাক দরজা খুলতে এসেছে ডাকাইত বেড়া দরজা গিয়ে হাড়ের তলে পলাইছে হাটে বৈশা বলে হিজির রাইতের 12টার সময় তুমি কেন এসেছ কোথায় থেকে এসেছ হজরতে খোয়াজ কিজির যিনি পানির তলে বাস করে কই করে পানির তলে গেলে মানুষ মরে হজরতে খোয়াজ কিজির পানির তলে বাস করে তিনি পানি খাইয়া অমর হয়ে গেছে যেরকম সুবহান মনোযোগ অলি কারে কয় অলি তারে কয় যার জবানে আমার আল্লাহ নিজে কথা কই যার জবানে আল্লাহ নিজে কথা কয় তারে আল্লাহ অলি কই অলিদের কাজটা হলো আল্লাহর কাজ আরো আসতে কোন বড় ফিরে হিজির কেন এসেছ হিজির আলাইহিস সালাতু সালাম বলতেছে রাষ্ট্র চলে রাজার অধীনে শহর চলে কুতুবের অধীনে কার অধীনে হুজুর ইয়েমেন শহরটা একদম খালি একজন কুতুব আসিল মারা গেছে এখন একজন কুতুবের প্রয়োজন কার প্রয়োজন কুতুব কারে কই তরিকতের 50টা ক্লাস আছে 4 তরিকের একজন পীরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার পরে পীরে আপনাকে ক্লাস দিবে 10 ক্লাস পাস করলে অলি হবে 20 ক্লাস পাস করলে কুতুব হবে 30 ক্লাস পাস করলে গাউস হবে 40 ক্লাস পাস করলে গাউসুল আজম হবে সুবহানাল্লাহ 10 ক্লাস পাস করলে অলি 30 ক্লাস 20 ক্লাস পাস করলে কুতুব 30 ক্লাস পাস করলে কুতুবুল আওতাদ বা আকতাব 40 ক্লাস পাস করলে গাউস 50 ক্লাস পাস করলে গাউসুল আজম আরো আসতে কোন গাউসুল আজম তিনি হয় গাউসুল আজম তিনি হয় যার কাছে চাইলে ডাইরেক্ট দিতে পারে জোরে কোন সুবহান বন্ধুরে
বন্ধুরে, বাংলার দুই পাতার মোল্লা ওলি ছিল না কপাল মন্দ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করিতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। কোন নামাজের নিয়ত করলাম? কয় রাকাতের? নিয়ত কইরাই কি সাজদা যাইবেন? কি করবেন? কি করবেন? সূরা পড়বেন। কোন সূরা? সূরা ফাতিহা। কি সূরা? সূরা ফাতিহার ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করিতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করছেন? আর রহমানুর রহিম তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনি কে? ইয়াকা নাবুদু, কার ইবাদত? ওয়া ইয়াকা নাস্তাইন, কার কাছে সাহায্য চান? এই পর্যন্ত মসজিদের ভিতরে হামাইয়া এই মুখটা দিয়ে কইছেন। মসজিদ থেকে বাহিরে গিয়া কোন আবার বেদাত। খুব মনোযোগ। এই পর্যন্ত গুণগান গাওয়ার পরে আল্লাহ কো বান্দারে, এতক্ষণ তোরা আমার প্রশংসা করলি, এখন আমার কাছে কি চাস ক? তখন আমরা কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কই কিনা? কই কিনা? ইহদিনাস সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যেই পথে নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ? আমেরিকা যাওয়ার পথ? সিঙ্গাপুর যাওয়ার পথ? ও মোল্লা, এটা কোন পথ? যেই পথে আল্লাহর প্রিয়জন চলে গেছে, যেই পথে আল্লাহর নাজ নিয়ামত রয়েছে। মিশকাতের সরা, মিরকাতের 5ম খণ্ড 600 পৃষ্ঠা খুললে পাবেন এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। 2 রাকাত নামাজ পড়া বৈশা পড়েন কি? পাইছেন কই? পাইছেন কই? কোন মাদ্রাসা? কোন ভার্সিটি? রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনী আল্লাহ দাওয়াত করলো আল্লাহর বন্ধুকে। উম্মে খানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস অতিক্রম করে 7ম আকাশ পার হয়ে গেল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা পৌঁছার পরে জিব্রাইল সিলিন্ডার, বুরাকো সিলিন্ডার 70,000 নূরের পর্দা অতিক্রম করে নবী যাবে আল্লাহর আরশে। নবী যদি না যাইব নামাজ কে আনবো? নবী যদি না যাইব রোজা কে আনবো? নবী যদি না যাইব হুদা কারে নিয়া প্রেম খেলা খেলাইব? জিব্রাইলের পাওয়ার শেষ, বুরাকেরও পাওয়ার শেষ। 70,000 নূরের পর্দা, একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব 500 বৎসরের রাস্তা। নবী জিব্রাইল কো, নবী গো এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ। বুরাকে কো, আমারও ভ্রমণ শেষ। আমার নবী ডাকতো কি, কি জিব্রাইল, জিব্রাইল এতক্ষণ তুমি আমার কাছে ও পাশে, এখন থাকবা না কাছে। কারণ কি? এতক্ষণ কারেন্টের কভার ছিল, শর্ট খাইছি না, এখন শুধু কারেন্ট থাকবো, কভার থাকতো না। আপনার সামনে থাকলে জয়লা ফুইরা সাইখা রইয়া যাবো। নূরের ফেরেশতা যাইতে পারতেছে না নবীজিরে আরশে নেওয়ার জন্য। রূহ জগৎ থেকে মাসকি সুরত লইয়া একটা দূর দিছে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে কোন সুবহান। গাউসে পাকের কাঁধে নবীজির কদম রেখে, মোবারক রেখে আরশে আজিমে চলে যাই। সুবহানাল্লাহ বলেন। আরশে আজিমে গেল, বাহিরে দাঁড়িয়ে আছে। আল্লাহ কো দোস্ত ভেতরে আসেন। নবী কো জুতা মুবারকটি হইলা নেই। আল্লাহ কো দোস্ত বলেন কি, মুসা নবীকে তুর পাহাড়ে জুতা নিয়ে আসতে আমি নিষেধ করেছি, আপনাকে জুতা নিয়ে ঢুকতে আরশের ভিতরে পারমিশন দিয়েছি। আপনার
জুতা মোবারকের দলিল অপেক্ষায় আরশ কাঁপতেছে। আপনার জুতা মোবারকের দলি লাগবে, আরশের মর্যাদা বেড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ভিতরে ঢুকছে, আল্লাহ কাবা কাউসাইন আও আদনা। মুসা নবী আল্লাহর সাথে কথা কইছে, আল্লাহ মুসার সাথে কথা বলছে, মধ্যে ৭০,০০০ পর্দা। মুসা কথা বলছে তুর পাহাড়ে, আল্লাহ বলছে আরশে আজিম থেকে। এত দূরের পথ থেকে আল্লাহ কথা কই মুসা শোনে, মুসা কথা কই আল্লাহ শোনে। কিন্তু কেমন কারিগর, রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব ৫০০ বৎসরের রাস্তা। খুঁটি নাই, পিলার নাই, বিম নাই, কেমন কারিগর সাজাইছে। মুসা ক রাব্বি আর নি, তোমারে এক নজর দেখতে চাই। আল্লাহ কল্যাণ তারা নি সম্ভব না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী দেখতে চেয়েছে, সম্ভব না। মুসা নবীর আরজি দেখতে চাই, মুসা আশেক আল্লাহ মাসুক। আরশে আজিম থেকে মাথার চুলের মতন একটু নূরের তাজাল্লি তুর পাহাড়ে নিক্ষেপ হলো। সুবহানাল্লাহ বলেন। ৭০,০০০ নূরের পর্দা ছিদ্র হয়ে ৬ মাইল পর্যন্ত পাহাড়টা পুরে ছাই হয়ে গেছে। যেই খোদার নূরের তাজাল্লিতে ৬ মাইল পর্যন্ত তোর পাহাড় পরে ছাই হয়ে যায়, ওই খোদার কাছে নবীজি একবারে কাছে গিয়া বসছে। জোরে কোন সুবহানাল্লাহ। বসাইয়া কো বন্ধু, বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু আনে। আপনি যাইছেন আমার জন্য কি আনছেন? নবী কো হালি আসি নাই, কিছু নিয়ে আইছি। আনছেন কে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। জোরে কোন আল্লাহ কো বন্ধু তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালামটা কে দিছে? জোরে কোন কে দিছে? কে দিছে? কারে কারে? জোরে কোন কারে? নবী আল্লাহরে সালাম দেয় নাই, নবী আল্লাহরে সালাম দেয় নাই, আল্লাহ নবীরে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু নবীরে দেয় নাই, আল্লাহর ওলিকেও আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীকে শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, সালিহিন হবে, সত্যবাদী হবে, ওলি আল্লাহ হবে, তাদেরকেও সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরে পড়তেছেন আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে কোন সুবহানাল্লাহ। আর তাশাহুদের মধ্যে আছে না নাই? আরে আছে না নাই? এই সালিহিনটা হচ্ছে আল্লাহর ওলিগণ। জোরে কোন। মসজিদের ভিতরে হামাইয়া এই মুখটা দিয়া কইছেন, বাকিরে গিয়া কোন সিঁড়ি। এই দুই মুখে কথা বলে মুনাফিক হয়। কি হয়? কি হয়? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে ৫০০ বছর রাস্তা অতিক্রম করে জমিনে আসতে সময় লাগবে ১২ ঘন্টা। জাহান্নামের উপরস থেকে পাথরটা ছেড়ে দিলে নিম্ন জগতে পৌঁছতে সময় লাগবে ৫০,০০০ বছর। জাহান্নামের উপরে কাফের থাকবে, কাফের খাইয়া খাইয়া পায়খানা করবে, নিচে গেলে মুনাফিকটি খাইবে। কাফের পায়খানা মুনাফিকের হাওন। আপনারা কি কাফের পায়খানা খাইবেন? মুনাফিক হইয়া মরবেন। মুখে মধু অন্তরে বিষ, তারে ক মুনাফিক। মুখে একটা অন্তরে, এরা হইল মুনাফিক। মুনাফিকের খাবার কাফের পায়খানা। বড় ফিরে কহিজির এত রাত্রের পরে অলি কুতুব পাবো কই? তবে আমার হাড়ের তলে একজন আছে, ডাক দাও। হাড়ের তলে কি আছে? কি আছে? কি আছে? হজরতে খোয়াজ কিজির কোন কি রাইতের ১২টা আপনি আছেন খাড়ির উপরে, হাড়ের তলে কে ছাইয়া দেয়, বেড়া কানতেছে আর কাঁপতাছে। বাইরো বাইরো বাইরইয়া দুইটা কদমে আঞ্জা দিয়া দইরা কান্দে, হুজুর বিয়াদবি করছি মাফ কইরা দেন। সুবহানাল্লাহ। গাউসে পাক আমি তো তোরে দেখছি না, তুই কোন সময় বিয়াদবি? হুজুর রাজার রাজ, সিংহাসন, ধনী লোকের ধনভাণ্ডার,
জীবনে কত চুরি ডাকাতি করলাম, দুঃখ কষ্ট হন্যায় নাই, বড় একটা আশা করে আপনার ঘুরাইছিলাম, কম্বলটা নিতে পারলে চুরি করণ লাগতো না। গত রাত্রে আসার পর থেকে ফজর পর্যন্ত টানছি, আগামাতা পাইছি না। আজকে রাইতের 12টা ধরা খাইয়া লাইছি, মাফ কইরা দেন। বড় বিরক্ত আমার ঘুরাইসা খালি গেলে শোভা হয় না, হাতটা বাড়াইয়া দে বাড়াইছে। বড় পীরের হাতটা তার হাতের উপর রাখছে, রাইকা চোখটি বন্ধ করছে। ডাইনে চাইবি না, বামেও না, পিছেও না, সামনেও না, এক দূরে বাড়ি যাইবি ঠিক আছে। বেড়া উঠটা দৌড় মারছে। বড় পীরে কই আসত গেছত নি জি বাজান, কই গেছত প্রথম আসমানে। আরো আসতে কোন যাইতো কইছে, কই গেছে, কই রকেটটা গেছে, হেলিকপ্টারে গেছে, বিমানে গেছে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। বড় ফিরে নাম বাড়ি যাইতেছে। কিছুক্ষণের পর জিজ্ঞাসা করে, এখন আসত কই? বাজান এই মাত্র দ্বিতীয় আসমানে। হ্যাঁ যাইতো কইছে, কই যাইতাছে, কই প্রথম গেল, দ্বিতীয় গেল, তৃতীয় গেল, চতুর্থ গেল, পঞ্চম গেল, ষষ্ঠ গেল, সপ্তম গেল সিদরাতুল মুনতাহা। যেরকম ওখান থেকে 70,000 নূরের পর্দা পার হইয়া আরশে মুআল্লা। বড় ফিরে কোহানে কেমনে গেলি আমি নিজেই জানি না। লামুকাম পর্যন্ত পৌঁছে গেল, আল্লাহর হাস কামরা। যেরকম সুবহান। এইবার বড় ভিড়ে নিচে নাম, প্রথম জমিন, দ্বিতীয় জমিন, তৃতীয় জমিন, চতুর্থ জমিন, পঞ্চম জমিন, সপ্তম জমিন, তা সার। সুবহানাল্লাহ বল। বড় ভিড়ে বুঝতে পেরেছি, যতক্ষণ আমার হাতে তোর খাত থাকবো তুই হালি এই কথাই কইবি। এবার শক্তি হইল্লা দেখা, শক্তি হইল্লা দেখে বড় ভিড়ের হাতে হাত দিয়া বড় ভিড়ের সামনে বসে আছে। কিন্তু পাড়ি দিছে কই পর্যন্ত? লামুকামে খুললে তালা, দেখতে পাবি নূর তাজেলা। সোনার মানুষ সদাই ঝলক মারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। বন্ধুরে বন্ধুরে, বড় ফিরে তুই নিয়ত করে আইছিলি, আমার কম্বলটা নিলে তোর চুরিকরণ লাগতো না। যারে বাবা যা, এই জীবনে চুরি লাগতো না, তোরে ইয়েমেন শহরের কুতুব বানাইয়া দিছি। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। ছোট্ট মানুষ, এলাকার লেখাপড়া শেষ হয়ে গেছে, এবার মা পড়াইতেছে গাউসে পাকেরে। এবার মা পড়াইতেছে গাউসে পাকেরে জিলান শহরে। বাবা জান মারা গেছে, আম্মা জান উম্মুল খায়ের, মা ফাতেমা বেঁচে আছে। কিন্তু ছোট্ট মানুষ জিলান শহরে যাবে কিভাবে? একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে গাউসে পাকেরে দিছে, দিয়া কো বাবাজিরা তোমরা শহরে যাবে? বলে জি, আমার পুতেরে তোমাদের সাথে নিয়ে যাও, জিলান শহরে পৌঁছিয়ে দিও। খুব মনোযোগ, খুব মনোযোগ। বাণিজ্যিক কাফেলার সঙ্গে যাইতেছে, লেখাপড়ার খরচ 40টা স্বর্ণ মুদ্রা। বুগলের নিচে একটা পকেট বানাইয়া দিছে। হেদায়েতের মালিককে আল্লাহ, কই গেলে হেদায়েত মিলে? আল্লাহ কেন কইছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। সত্যবাদীর কাছে যাইতে কেন বলছে রে বাবা? খুব মনোযোগ। আমরা কেন যাই অলির কাছে? অলির কাছে গেলে অলি হওয়া যায়, অলির কাছে গেলে তকদির পরিবর্তন হয়ে যায়, অলির কাছে নিঃসন্তানের সন্তান পাই, অলির কাছে গেলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়, অলির কাছে গেলে অন্ধ মানুষ চোখ পেয়ে যায়, অলিদের সহবতে মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। 40টা স্বর্ণ মুদ্রা বুগলের নিচে একটা পকেটে দিয়া কইছে বাবাজি যাও,
রাস্তার মধ্যে বিপদ আপদ হইতে পারে, যত বিপদ আয়োক না কেন সর্বদা সত্য কইও, মিথ্যা কইও না। কি কইও না? মিশা কথা কইও না, সত্য কথা কইও। 2-3 কিলো গেলে 60 জন ডাকাইতে বের দিছে। কয়জন? জোরে কোন কয়জন? বাণিজ্যিক কাফেলার যত মাল ছিল সব নিয়ে গেছে। বড় পিসাব ছোট মানুষ কেউ আয় না ওনার কাছে। নিজে ডাক বাবাজিরা, আমি যাদের সঙ্গী তাদের মধ্যে আমি একজন, তাদের মালগুলি নিলা, আমার মালটি কেন নিলা না? একজন ডাকাইতাইয়া ক তোমার নাম কি? ক আব্দুল কাদির। তোমার কাছে কি আছে? ক 40টা স্বর্ণ মুদ্রা আছে। কই আছে? ক বগুলের নিচে। ডাকাইতে ক ব্যাপার কি? দইরা যদি মুরাই আর কই কি আছে দে, তোয়া ক নাই। বাচ্চাটারে বলি নাই কি আছে দিবি কি দিতি না, বাচ্চাটারে তো বলি নাই। ইচ্ছা কইরা কেন কইতাছে তার মালটি কেন নেই নাই? তার কাছে সবচেয়ে দামি মাল তো, অথচ তারে আমরা ধরি নাই। লইয়া গেল ডাকাইতের সর্দারের কাছে। ডাকাইতের সর্দারের কাছে গিয়ে কহ হুজুর, জীবনে কত মানুষ পাইছি, কিন্তু আজকে একটা মানুষ পাইছি, ওনার মতো মানুষ পাই নাই। জোরে কোন। ডাকাইতে কো বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদির। তুমি কি বলতে চাও? আমি যাদের সফর সঙ্গে ছিলাম তাদের মালগুলি আপনার লোকেরা নিল, আমার কাছে মাল আছে, কেন নিল না? তোমার কাছে কি আছে? ক 40টা স্বর্ণ মুদ্রা। কই আছে? ক বগুলের নিচে পকেটের ভিতরে। বাবা তোমারে দড়ি নাই, জিজ্ঞাসা করি নাই, না কইলে তো পাইতাম না, ইচ্ছা কইরা কইলা কেন? কইরা আমার মার আদেশ। কার আদেশ? কার আদেশ? আম্মাজান কইয়া দিছে বিপদ আপদ হইতেই পারে চলার পথে, সর্বদা সত্য কথা কইও, মিথ্যা কথা। আমার কাছে মাল আছে তয়া যদি না কই তো মার কথা অমান্য হবে। মার কথা মানতে গিয়া সত্য কথাটা প্রকাশ করছি। ডাকাইতের সর্দারের চোখ দিয়া পানি ঝরতেছে। আরো আসতে কোন। ডাকাইতের সর্দার ডাক আব্দুল কাদির, আব্দুল কাদির, তুমি তোমার মার গর্ভে জন্ম নিছ, আমিও আমার মার গর্ভে জন্ম নিছি। তোমারও মা আছে, তুমি মানুষ, আমারও মা আছে, আমি মানুষ। আমার মা বারবার বলছে মানুষের মাল চুরি করিস না, মানুষের মনে আঘাত দিস না। মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা, ভাঙ্গা খুদার কাবাঘর, মন মন্দিরে খুদার বাড়ি ব্যথা দিস না তার ভিতর। হকুল ইবাদ নষ্ট করিস না, আল্লাহর কাছে ঠেকবি। আমি মার কথার মূল্য দিতে পারলাম না, মার কথার মূল্য দিতে পারলাম না। আজকে তোমার কাছে বুঝলাম মাঝে কেমন দন। আব্দুল কাদির, আমি কথা দিছি আজ থেকে আর কোনোদিন ডাকাতি করব না। সুবহানাল্লাহ বলেন। তুমি আমাকে মুরিদ করো। 60 জন ডাকাত মুরিদ হয়ে গেল। গাউসে পাকের ছাত্র জীবনে 60 জন ডাকাত ডাকাতি ছাইরা দিয়া আল্লাহর ওলি হয়ে গেল, গাউসে পাকের সহবত পাইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তা নয় রে বন্ধু, বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে, আলা হযরত ফাজলে বেরলভী ইমাম আহমদ রাজাহান ফতোয়া আফ্রিকা নামে একটা ফতোয়ার কিতাব লিখেছে। এটার মধ্যে উল্লেখ করছে ফিলিস্তিনের জমিনে 2 জনের মধ্যে একটা বাহাত চলতেছে। বাহাস কি চলতেছে? বাহাত চলতেছে। একজন হইল ইহুদি, আরেকজন মুসলমান। একজন ইহুদি আরেকজন মুসলমান। বাহাসটা কি নিয়া শোনেন। ইহুদি ক আমরা নবী বড়, মুসলমান মোল্লা ক আমরা নবী বড়। ইহুদি ক বড় নবীর বড় গুণ, ছোট নবীর ছোট গুণ। তোরার নবী ছোট জমিনে, আমরা নবী বড় আসমানে। কি কইছে? কি কইছে? ইহুদি ক তারার নবী বড় আসমানে, মুসলমান মোল্লারে ক তোরার নবী ছোট।
জমিনে। মুসলমান মোল্লা কই ইহুদি তুই বুঝস না, আমরা নবী বাদশাহ হয়ে আছে জমিনে, তোরা নবী দারোয়ান হইয়া পাহারা দিতেছে আসমানে। আরো আসতে কোন, আরো আসতে কোন। এবার ইহুদি মানছি, তোরা নবী বাদশাহ হয়ে জমিনে আছে, আমরা নবী আসমানে দারোয়ান হইয়া পাহারা দিতেছে মানছি। তোরা নবীর আর কি গুণ আছে, আর কি গুণ আছে? মুসলমান মোল্লা ক তোরা নবীর আর কি গুণ আছে? ইহুদি ক আমরা নবী কুম বীজ নীল্লা কইলে মরা মানুষ জিন্দা হইছে। কি কইলে, কি কইলে, কি কইলে? কুম বীজ নীল্লা। এই অলিকারে কয় কুম বীজ নীল্লা কইলে। ইহুদি ক আমরা নবী কুম বীজ নীল্লা। ঈসা নবী কইছে মরা মানুষ জিন্দা হয়ে গেছে। তোরা নবী মরা মানুষ জিন্দা করতে পারছিনি, আমরা নবী পারছে কি পারছে না মুসলমান মোল্লার জানা নাই। হিমশিম খাইতেছে। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মাদারের জন্য মুজিজায়ে অধ্যায় লিখেছেন, আমার নবী ইন্তেকালের পরে 41 জন মরা মানুষ জিন্দা করছেন। আরো আসতে বলে, আমার নবী যদি ইচ্ছা করে ও দুলারামপুরের মুসলমান, আপনাদের কবরস্থান যতগুলি মুর্দার আছে 1 সেকেন্ডের ভিতরে সব ডিরে জিন্দা কইরা আজকের মাহফিলে আনতে পারে। নবী তো বহু ঊর্ধ্ব জগতের ব্যাপার। হুজুর গাউসে পাক যদি ইচ্ছা করে সারা বাংলাদেশের কবরের মুর্দারটিরে 1 সেকেন্ডের ভিতরে জিন্দা কইরা দাঁড়া করাইতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান মোল্লা হিমশিম খাইতেছে। আমার নবী যে গাউসে পাকের রাখ দিছে, আব্দুল কাদির, আব্দুল কাদির, যে নবী আমার উম্মত হওয়ার জন্য 2 চোখের পানি ছেড়ে কাঁদছে, ওই নবীর উম্মতের কাছে আমারে শর্মিন্দা বানাইতাছে। আমি কি মরা মানুষ জিন্দা করতে পারছি কি পারছি না? তুমি গিয়া খবরটা কইয়া দাও। বাগদাদ থেকে একটা লাভ দিছে, সুবহানাল্লাহ বলে। বাগদাদ থেকে একটা লাভ দিছে। আল্লাহর অলিগণ যানবাহন ছাড়া দেওবন্দের একজন কাউমিদের একজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছে, আল্লাহর অলিগণ যানবাহন ছাড়া হাজার হাজার মাইল পথ সেকেন্ডে অতিক্রম করতে পারে। বাগদাদ থেকে একটা লাভ দিছে, 2 জনের মধ্যে হাজির হইয়া গেছে। হাজির হইয়া ক তোমরার বাহাসটা কি নিয়া? ইহুদি ক আমরা নবী বড়। তোমরা নবী কেমনে বড়? ক আমরা নবী কুম্বিজ নীল্লা কইলে মরা মানুষ জিন্দা হইছে। তারে যে গাইছে তার নবী ফার্সি নিতে কি কইছে জানে না, এই কারণে তোরা নবী বড় বলেছি। ইহুদি রে, তোরা নবী নবী হইয়া বলছে কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও, এই কারণে তোরা নবী বড় বলেছি। আমি নবী না, আমি আমরা নবীর একজন গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম। আমি আব্দুল কাদের যদি কই তুই মর তো মরবি। আরো আসতে কোন, আরো আসতে কোন। আমি যদি কই তুই মর, তুই মরবি। ইচ্ছা করলে তোরে মরণ দিয়া কবরে ঢুকাইয়া আবার জিন্দা কইরা বাহিরেও আনতাম পারি। ইহুদিক বেড়াগিরি, মুখের কথা মানি না, ডাইরেক্ট প্রমাণ চাই। বড় ফিরে কথাইলে একটা মরা মানুষের কবরের পার লইয়া যা, আমি তোরে জিন্দা কইরা দেখাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদিক এমন একটা কবরের পার নেমো, জিন্দা কেমনে কইরা দেখো আমি দেখমু। লইয়া গেছে ফিলিস্তিন, বিশাল বড় কবরস্থান, ইহুদিদের কবরস্থান। একটা কবরের পাশে নিয়ে দাঁড়া করাইছে। কবরটার পাশে একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডের মধ্যে লেখা আছে মাইয়াতের মৃত্যুর বয়স 6000 বছর। আল্লাহুম্মা
বেলা যখন শেষ কইবে পারের তরি পাবে না, সময় থাকতে মুর্শিদে ধরে পথ করে না সাধনায়। জবান খুলেছেন ওয়ালালি কোথায় রইলেন দয়াল নবী গো, এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নূরে পর্দা উঠায়া। প্রাণ খোলে দেওয়ালালি ইহুদি কবেরা হইলে দেখাও এই কবরের ভিতরে যে লাশটা আছে তারে জিন্দা কইরা দেখাও। মৃত্যুর বয়স কয়েক হাজার বছর, কয়েক হাজার বছর আগে মারা গেছে। ডাইন খাটরা কবরটার ফার রাখছে, রাইকা কুম্বিজনি আমি আব্দুল কাদের কই তুমি বাহিরে আসো। আরো আসতে কোন ওলিদের জবানটা আমার আল্লাহর জবান, ওলিদের কথাটা আমার আল্লাহর কথা। জোরে কোন সুবহান। ওলিদের কাজটা হলো আমার আল্লাহর কাজ। খুব মনোযোগ দেন বন্ধুরে, গভীর মনোযোগ। কবরটা ফাইটটা একটা মানুষ বাইরিস, মানুষটা পুরুষ, মানুষটা অর্ধেকটা বডি নাভি থেকে মাথা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত, নাভি থেকে পা পর্যন্ত পুরে পুরে কয়লা। সুবহানাল্লাহ। দেখোটা কই ভাগ হইছে? অর্ধেকটা ফুটতেছে, নাভি থেকে পা পর্যন্ত পুরে পুরে কয়লা। লাকড়ি ফুললে আংরা যেভাবে হয় এইভাবে কয়লা হইতেছে। অর্ধেকটা বডি জান্নাতে পোশাকে আবৃত। বড় ফিরে ক বাবারে এ অবস্থা তোর কিরে, কারণ কি? কারণটা হইল আমার মা। সুবহানাল্লাহ। কোন মা তোরে কি করছে? মা জান্নাতুকা ওমা নারুকা। মার পায়ের নিচে সন্তানের বেহেস, মায়ের পায়ের নিচে সন্তানের দুজুক। মার খেদমতে জান্নাতি হয়, মার খেদমত না করলে জাহান্নামী হয়। যেই মোল্লা মারে বাদ দে না, বাবারে বাদ দে না, এই মোল্লার ওয়াজ শুনলে হেদায়েত পাইতেন না। যেই মোল্লা মারে বাদ দে না, বাবারে বাদ দে না, তার পিছে নামাজ পড়া যায় না। ইমাম সাহেব রাখছেন নামাজের জন্য, গ্রামে গিয়া খবর লইবেন তার মা বাবা চিনি, মা বাবারে বাদ দেনি। যদি রেজাল্ট পাইছেন বাদ দিছে না, তার উপরে গজব রহমত নাই। তার কোনো বন্দিকে আল্লাহ কবুল কিয়ামতের আগেও করবে না। খুব মনোযোগ করে বন্ধু। দুইটা কারণ আমার মা। বড় ফিরে কি কারণ? আমার মা বৃদ্ধ মানুষ, শহর থেকে যাইতাম মার জন্য কিছু নিতাম, মারে খাওয়াইতাম, মা খাই আমার জন্য দোয়া করত। এই দোয়ার বিনিময়ে নাভি থেকে মাথা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত। বাজানো বাজানো নাভি থেকে পা পর্যন্ত পুরে কইলা। একদিন আমি শহর থেকে ঘরে ঢুকছি, আমার বিবি আমার মার বিরুদ্ধে কথা বলছে। আমি সন্তান হিসেবে জিজ্ঞেস করা দরকার ছিল, জিগাই নাই, রাগটা সামলাইতে পারি নাই। বিবির পক্ষ নিয়ে একটা দৌড় দিছি, মা ছিল দাঁড়াইয়া, বুকটার মধ্যে লাথি দিয়া দিছিলাম জমিনে ফলাইয়া। লাতির আঘাত খাইয়া মা বুকে ব্যথা পাইছে। এই ব্যথা নিয়ে শেষ পর্যন্ত মা কবরে গেছে।
এই কারণে নাভি থেকে পা পর্যন্ত পুরে পুরে আমার কয়লা হইতেছে। আমার গাউসে বাগ ডাক দেখো বাবা রে, তোর মার কবরটা কই আছে তুই জানোস নি? জানি। তোর মার কবরটার পান নিতে পারলে এই সমস্যার সমাধানটা আমি করাইব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। বন্ধুরে, মার কবরের পার নিয়ে গেছে, ডাইন কাতরা বড় করে রাখছে কবরের পাড়াইকা। কবরে মা, আমি আব্দুল কাদের কয় তুমি একটু বাহিরে আসো। সুবহানাল্লাহ। কই আসো? আছে কই? আইতো কই? কবরটা ফাইটটা বুড়া মহিলাটা আইসে। আল্লাহু আকবার বল। আইসে পরে যে গাইতেছে, মা কষ্ট দিয়া তোমারে বাহিরে আনছি। কারণটা কি জানো নি? এই মানুষটারে তুমি চিনুনি। ভালো কইরা চিনি। কেমনে চিনো কো? আমার ছেলে। আম্মা গো কেমন ছিল? খুব ভালো। তোমার হেফাজত খেদমত ক যথেষ্ট, ইবাদত ক যথেষ্ট। আম্মা তুমি তোমার ছেলের এত প্রশংসা করতেছ, তোমার ছেলের অর্ধেকটা বডি পরে পরে কয়লা হইতেছে, তাকে তুমি দেখতেছ কজি। এতে তোমার বলার কিছু আসনি? বুড়া বেডি ক এই ব্যাপারে কিছু নাই। কখনো না কখনো না যাই, মুর্শিদ তোমার প্রেমাগুনে, দয়াল তোমার প্রেমাগুনে, অন্তর বইরা সাই জালা। আই না, আই না, আই আই জবান খোলে। আই মুর্শিদ তোমার প্রেমাগুনে, মুর্শিদ তোমার প্রেমাগুনে, অন্তরে বইরা সাই জালা। কখনো না যাই জালা, কখনো না। আই 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 জবান খুলে। আই মুর্শিদ তোমার প্রেমাগুনে, মুর্শিদ তোমার প্রেমাগুনে, অন্তরে বইরা সাই জালা। কখনো না যাই জালা, কখনো না। কখনো না যাই জালা, কখনো না। আই 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 তাই বুক জিয়াজ বুক বেশে যাই, তাই বুক জিয়াজ বুক বেশে যাই। নয়নের জলে গো দয়াল, নয়নের জলে আমায় কাঁদালে শায়দ, আমায় কাঁদালে। আই ভালোবাসি বলে রে বন্ধু, আমায় কাঁদালে বন্ধু, আমায় কাঁদালে। আই জবান খুলে। ভালোবাসা করে যে জওয়ান, ভালোবাসা করে যে যৌবন, পাশে গোটে তার জ্বালাতন। শুকনা কষ্ট দেখতে যেমন, শুকনা দেখতে যেমন, পাতা নাই ডালে গো সাইয়দ ফারুকি, পাতা নাই ডালে। ভালো বলে রে বন্ধু,
কাদালে দয়াল আমায় কাদালে রেজবি আমায় কাদালে আই আই জওয়ান হলে ভালোবাসার একই রিয়েতে কাঁদিতে গই দিবারাতি ভালোবাসার একই রিয়েতে কাঁদিতে গই দিবারাতি তবু নামের মালা গেতি তবু মালা গেতি পরে বগলের দয়াল পরে বগলে আই আই ভালোবাসি বলে রে বন্ধু দয়াল আমায় কাদা হুলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আম্মা গো তোমার ছেলের এত প্রশংসা তুমি করেছ, ইবাদত যথেষ্ট, খেদমত যথেষ্ট, অর্ধেকটা বডি পুরে কইলা, তাতে তোমার কিছু বলার নাই। কারণ কি? আমি কোনো দোষ করি নাই বাবাজি, আমি ঘরে দাঁড়িয়ে আছি। তার বিবি জানে তারে কি কইছে, আমারে জিজ্ঞাসাবাদ করি নাই, দূর দাইয়া বুকটার মেজলাতি দিয়া জমিনে ফলাই দিস। এই বুকের ব্যথা নিয়ে আমি কবরে এসেছি, আমার বুকে ব্যথা দিয়া পুতে সুখ পাইব কি দিয়া? আম্মা তুমি মাপ দিবানি, মা কমরেও না, বড় ভিড়ে কেমনে দিবা না দিবা আমার আছে জানা। জোরে কোন হুজুর গাউসে পাক কবর থেকে লাশ উড়াইয়া অপরাধীর সমাধান দিয়া মুসলমান বানাইয়া দুইজনটা ঢুকাই দিছে আবার কবরে। বড় পীরে নুরানি তাজাল্লি দিয়া চাইছে, এখন অর্ধেক বডি আগুন নাই, পুরা বডি আগুন। সুবহানাল্লাহ বলে। বড় পীরে মা মাপ দিলে দাও, না দিলে নাই। একবার তুমি তোমার পুত্রার দিকে চাইয়া দেখো, চাইয়া দেখ পুত দেখা যায় না, শুধু আগুন দেখা যায়। মা ক আব্দুল কাদির মার সামনে সন্তান এইভাবে পড়বে, এটা পৃথিবীর কোনো মা মানতে পারে না। আমি দোয়া করি, তুমিও দোয়া করো, আমি মাপ দিছি। কথাটা বলতে দেরি হয়, আগুনটা রিব্বা পুরা বডিটা জান্নাতে পোশাকে আবৃত হইতে দেরি নাই। জোরে কোন। শুধু তা নয়, মারিবতের দাবিদার পীর ফকিরের মধ্যে 12টা দল। গাউসে পাকের লিখিত গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে প্রমাণ, 11 দল মুরিদ ভক্ত লইয়া দোজখে যাবে, একদল মুরিদ ভক্ত নিয়া জান্নাতে যাবে। খুব মনোযোগ, চকচক করিলে স্বর্ণ হয় না, যদি হয়তো বাংলাদেশের সিটি গোল্ড 1 নম্বর হয়তো কি না? জোরে কোন হয়তো কি না? জামি নামে একজন পীর সাহেব, আহম্মদ জামি, বাঘের ফিরে সওয়ার হইয়া ভক্তের বাইত গিয়া ক দে দে ভক্ত কো বাজান কি দিতাম কো জানোস না? বাঘের জন্ম গরু দে। কি দে? কথা কোন কি দে? জোরে কোন কি দে? বাঘের হইল নাম, ফিরে রইল কাম। ভক্ত খাইছে, দেশ খাইছে, খেস খাইছে, হায়া শেষ গরুটার জন্য বড় পীর সাহেবের কাছে পাঠাইছে। এক মুরিদ দেখে তুই জাগিয়া বড় পীর সাহেবরে কইবি, জামি পীর সাহেবে কইছে একটা গরু দেওয়ান লাগবো বাঘের জন্য। মুরিদে গিয়া কইছে বড় পীরে ক জামি রে, দেশ খাইলি খেস খাইলি, শেষ গরুটা আমার কাছে চাইলি, তবে আমার গরুটা তোর বাঘে হায়া হজম করতে পারবি নি? আগে আমি ইন্টারভিউ নেই, তারা আমি পরে গরু লইয়া যাবো। বড় পীর সাহেবের বাইত আছে একটা কুত্তা। কি আছে? জামি পীরের বাইত কি? বাঘ। বাঘ। জামি পীরের বাড়িত কি? বড় পীরের বাড়িত কি? বড় পীর, জামি পীর, পীর। খুব মনোযোগ,
খুব মনোযোগ। যেই পীরের খাতে খাদ্যা বায়াত নিবেন তার ভিতরে মালা চিনি যাচাই করবেন। চকচক করিলে স্বর্ণ হয় না, যদি হয়তো বাংলার সিটিগুলো 1 নাম্বার হইতো। বড় বিশ্বাবের কুত্তাটার ইশারাটা কাছে আনছে, আইনা কো তুই আগে যা, পরে আমি আইতাছি। কই যাইতো জোরে কন। জামি পীরের বাইত গিয়া গাড়ার মধ্যে কুত্তাটা দাঁড়াইছে, বাগদা গাওত কইরা ডাক মারছে। বড় পীরের কুত্তা কো বাগরে, তুই জামি পীরের বাঘ, আমি বড় পীরের কুত্তা। সুবহানাল্লাহ কন। শত শত গরু খাইয়া শক্তি বাড়াইয়া ডাক দিলি, আমার ফিরে যা খাওয়া তা খাইয়া বাইচা আছি, আমি তোর একটু নমুনা দেখাইতাছি। আল্লাহু আকবার বলেন। গাড়ার থেকে একটা লাভ দিছে, বাগদার কাছে গিয়া গাওত করে একটা ডাক মারছে, আস্তা বাগদা ফেডের ভিতরে। কার ফেডে? কার ফেডে? কার কুত্তা? কার কুত্তা? বড় ফিরের কুত্তার ফেডের ভিতরে কি খামাইছে? কোন ফিরের? জামি ফিরের বাঘ। কুত্তাটা খাইয়া বাগদার জায়গাত আরাম করতেছে। কিছুক্ষণ পরে বড় বিশ্বাব গেছে, ডাক দিছে, জামি বিশ্বাব বাড়িতে আসেননি? বাড়িতে আসেননি? জি বাজান বাড়িতে আসি, আইন। আপনি তো গরুর কথা কইছিলেন, আমি তো গরু লই আইছি, আপনার বাগদা কই? কিতা কই? কিতা কই? কিতা কই? বাগদা কই? দুইটা চোখের পানি ছাইরা কবাজান, আমার ফিরানি বলতে কিছু নাই। জীবনে যা করেছি ভুল, ভুল করেছি বলে পাব না কে সুখ আমি। জীবনে যা করেছে সব ভুল, ভুল করলে মাফ আসিনি। কথা কন, আসিনি। জাগা মতে চাইতে পারলে মাপ পাওয়া যায়। বাজানো করতে জানে একটা কুত্তা আইছে, আমার বাগদার খাইয়া বাঘের জায়গা আরাম করতেছে। আপনি আমারে মুরিদ করেন, করছে, আমার মুরিদ রেডি করেন। সুবহানাল্লাহ কোন। জামি ফিরে মুরিদ হইছে, ওনার মুরিদও মুরিদ হইছে। এবার বড় ফিরে কুত্তাটারে ইশারা দিছে, ইশারা দিছে। কুত্তাটা করি মরি দিয়া উইটা গাওত করে একটা ডাক মারছে, আস্তা বাগদা দূর মারছে। আল্লাহু আকবার বল। বন্ধুরে, পীরের দেওয়া হায়া সবাই সহ্য করতে পারে না। মনসুর খিল্লাস এবং শিবলি রহমাতুল্লাহি আলাইহি শরীয়তের বড় আলেম, কেউ মন্দ কয় নাই। শরীয়ত রাসাইরা তরিকতে গেছে, মানুষে পাগল কইয়া দেশ থেকে তারাইছে। তরিকতের জগৎরা কলঙ্কির জগৎ। মনোযোগ। যেই দিন তুমি মুর্শিদের হয়ে যাবে, ওই দিন তুমি কলঙ্কের মালা গলায় নিবে। শরীয়তের মোল্লারা তোমারে লঞ্ছনা দিব, আঘাত দিব, কষ্ট দিব। বন্ধুরে, দীর্ঘদিন সফর থেকে বাড়িতে আইছে, শরীয়তের মোল্লারা ফেস লাগাইছে। কি ফেস লাগাইছে? মনসুর খিল্লাজের একটা বোন ছিল রায়না, অবিবাহিত কুমারী মেয়ে। রাতের 10টার সময় ঘর থেকে বের হয়ে যা একটা জঙ্গলের ভিতরে। রাতের 12টার পরে বাসায় ফিরে। মোল্লারা কো, তুমি গিয়া মানুষেরে বুঝাও, তোমার বইনে 10টা বাইর 12টার পরে কইতাই খবর লইছনি। মনসুর খিল্লাজ বিশ্বাস করে না। 1 দিন 2 দিন 3 দিন ঘরের ভিতরে রায়না যায় না। মনসুর খিল্লাজে কো, পরীক্ষা করতে হইব। আজগা কো, বইন আমি আজকে একটা প্রোগ্রামে যাবো, রাত না ফয়াইলে আইতাম না। এই কথা কইয়া বাড়ির পাশে জঙ্গলে গিয়া ফলাইছে। 10টা বাজে বইনে ঘরটা তালা দিয়া ঘর থেকে বাকি রইছে। বইনে রাস্তা দিয়া যাইতেছে, বাইয়ে ফিসে ফিসে গাছের সিফা যাইতেছে। বইনে যেন না দেখে বাইরে যাইতেছে। বইনটা কই যা দেখবো? 2-3 কিলোমিটার গিয়া দেখে রাস্তার 2 পাশে 6টা কইরা 12টা বাঘ। কয়টা বাঘ?
জংলি বাঘ, জংলি বাঘ কি বাঘ? 6টা কইরা 12টা বাঘ দুই পাশে বইয়া রইছে, এইদিকে ছায়া রইছে। রায়না মসজিদের নাম জপতে জপতে জঙ্গলে গেছে, বাঘে খাই নাই। সুবহানাল্লাহ বলেন। তারে জমেও ছয় না, বাঘেও খায় না রে, প্রেমিক যেই জহনা। রায়না চলে গেছে, মঞ্চর খিল্লাস যাইতে পারে না, বাঘিনী খাইয়ালা। মঞ্চর খিল্লাস গিয়া গাছের আঘাত উঠছে। কই উঠছে? জোরে কন, কই উঠছে? গাছের আঘাত। রায়না চলে গেছে আস্তানা, মঞ্চর খিল্লাস গাছের আঘাত। এই আস্তানার মধ্যে বড় ভিড়ও আছে। সুবহানাল্লাহ বলেন। হায়কায় অনেকগুলি আল্লাহর ওলি আছে। এরা এখানে 11 জন। রায়নারে কইতাছে 12টা প্লেট দৌত করো। রায়না কো আমরা মাত্র 11 জন, 12টা প্লেট কেন দইতাম? হানা আইছে জান্নাত থেকে। সুবহানাল্লাহ বলেন। কইতে আইছে? জোরে কোন কইতে আইছে? জান্নাত থেকে হানা আইছে। রায়না কো বাজান আমরা লোক 11 জন, 12টা প্লেট কিনে দইতাম। কয়েকজন অতিথি আছে। কো অতিথি কই? কো ওই যে দহ গাছের আগায়। সায়া দেখে নিজের ভাই মঞ্চুর খিল্লাস, উনারে একটা প্লেট দিয়ে আসো। উনারে নিয়ে প্লেটটা দিছে। উনি প্লেটের খানাটা খাইয়া জিব্রা দিয়া চাষতেছে। সুবহানাল্লাহ কোন। সাইসা কবন রে, আরেকটা প্লেট খানা আইন আমারে দে, আরেকটা প্লেট খানা আইন আমারে দে। বইনে কো বাজের যদি হয় তাইলে পাইবা, জান্নাত থেকে হানা আইলে হানা পাই। এক যাইছে তা বাইটা লাইছি। এবার 1 প্লেট খানা বইনের জন্য রাখছে। বড় বীরে কো তুমি একটা কাম করো, এই প্লেটটা কাপড়ের তলে করে নিয়ে যাও। আজকে রোজা রাখবে, কালকে ইফতারের সময় ওযু কইরা ইফতার করবে, গোসল কইরা ইফতার করবে। এই খানাটা দিয়া হাতের তলে করে নিতেছে। মঞ্চর খিল্লাস কতক্ষণ পরে পরে আমারে খাওয়ানটা দে, আমারে খাওয়ানটা দে। বড় ফিরে কইয়া দিছে তুমি ছাড়া যদি একটা মাছি অথবা একটা মশা খাইব, মাছি মশা পাগল হইব। দুরকম সুবহানাল্লাহ। কিন্তু বইনে খাওয়ানটা বাইরে দিতেছে না। ইফতারের টাইম গনিয়ে আসতেছে। আলমারির ভিতরে থইয়া বইনে গেছে গোসল করত। গোসল কইরা আয়া খাওয়ানটা দিয়া ইফতার করব। আয়া দে খাওয়ানটা আলমারির মেঝে নাই। বাইয়ে খানাটা খাইয়া প্লেটটা পর্যন্ত বিস্কুটের মতন চাবাইয়া খাইছে। হায়া কো আন্নি আনাল হক, আন্নি আনাল হক। সুবহানাল্লাহ বলেন। আন্নি আনাল হক। মঞ্চর খাল্লাস পাগল হইয়া গেছে। শরীয়তের মোল্লারা ফেস লাগাইছে। বইনে বাই খারাইছে, বাইটা পাগল হইয়া গেছে। বাইয়ের গলার মধ্যে আঞ্জাদা দিয়া বইন কানতেছে। শরীয়তের মোল্লারা ফেস লাগাইছে কাজী সাহেবের কাছে। দেখেন বইন বাইয়ের জন্য পাগল হইছে। শরীয়তের ফেসটা কেমন ফেস দেখছেন নি? শরীয়তের ফেসটা কেমন ফেস? শরীয়তের মূলা ডালি 24 ঘন্টার বিচারে। তরিকতের পাগলটি কে আটা কিতা করে? কয় হান্দা কি করতেছে? শরীয়তের মোল্লা দিয়া যায় নামাজটা না পড়েও, তরিকতের পাগল দিয়া, তরিকতের পাগল দিয়া যায় নামাজ পড়াইয়া দিও যাইতে তোমার। তরিকতের পাগল দিয়া গোসল করাইলে লাভ আসেনি। ইসলাম জগতের প্রথম সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সমস্ত পৃথিবীর নেককারের নেক যদি এক পাল্লা রাখে, আমলকারের আমল যদি এক পাল্লা রাখে, আবু বকরের সমতুল্য হবে না। তাফসিরে কাবিরের 5ম খণ্ড 475 পৃষ্ঠা, জগৎ বিখ্যাত তাফসির তাফসিরে কাবির 5ম খণ্ড 475 পৃষ্ঠার মধ্যে আলোচনাটা এসেছে। আবু বকর সিদ্দিক একদিন মৌলা আলীকে বলতেছে, মৌলা আলী 4র্থ সাহাবী। কোন সাহাবী? কথা কন, কোন সাহাবী? মারিফতের খনি, মারিফতের ভান্ডার। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী কামি মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে অলি। সুবহানাল্লাহ বলেন। অলিদের জন্মটা হয়েছে আলী হইতে। মনোযোগ। ওই খাতরা দিয়া গোসল করাইও, সিদ্দিক আকবর কইতেছে, ওই খাতরা দিয়া গোসল করাইও যে খাতরা দিয়া আমার নবীরে গোসল দিছিলা। সুবহানাল্লাহ কর।
হাত কয়টা? একটা মানুষের হাত কয়টা? একটা হাত। ডাইন একটা, বাম একটা। ডাইন হাত দিয়ে গোসল দিও এই কথা কইছে না, বাম হাত দিয়ে গোসল দিয়ে কত কইছে না, কইছে ওই হাতটা দিয়ে গোসল দিও, যে হাতটা দিয়ে আমার নবীজিরে গোসল দিছিল। বোঝা গেল আর একটা হাত আছে, আছে না? একটা মানুষের চোখ হইল 20টা, কয়টা? আর একটা মানুষের চোখ কয়টা? আপনি আমার দিকে চাইলে কয়টা দেখেন? 2টা। জাহের 18টা বাতেন। 18টা চোখ যদি খুলে যাবে, জাহের এটি বন্ধ করবেন, হিন্দে চাইবেন, এক একটা চোখের পাওয়ার হাজার হাজার মাইল পথ অতিক্রম করবো। 18টা চোখ খুলে দিলে তামাম সৃষ্টিটা সরিষা দানার মতো আপনার সামনে বাসবো। জোর কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, খুব মনোযোগ। সিদ্দিক আকবর বলতেছে, ওই কাতরা দিয়া গোসল দিও, কাপড়ের কাপড় পরাইয়া নবীজির রওজা মুবারকের পাশে নিও, নিয়ে আমারে সালাম দিয়া অনুমতি চাইও। যদি নবীজি অনুমতি দে, নবীজির পাশে শুয়াইও। অনুমতি না দিলে জান্নাতুল বাকি মুমেনদের কবরস্থান নিও। শেরে খুদা আলী গোসল করাইয়া কাপন পরাইয়া নবীজির রওজা মুবারকের পাশে নিছে, নিয়া সালাম দিয়া ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবরকে আপনার কাছে আনছি, অনুমতি পাইলে পাশে রাখবো, নতুবা জান্নাতুল বাকি কবরস্থান নিব। নবীজির রওজা মুবারকের ভিতর থেকে বলতেছে, আদখিলু হাবিবা ইলাল হাবিবে ফাইনাল হাবিবা ইলাল হাবিবে মুস্তাকুন। আলিয়ো আলিয়ো, বন্ধু বন্ধুর দিদার অপেক্ষায় আছি, বন্ধুকে বন্ধুর পাশে রেখে দাও। সুবহানাল্লাহ বলে। শরীয়তের মোল্লা দিয়া যাই নামাজটা না পড়ে, তরিকতের পাগল দিয়া ওহাবি হইলে ফুতেরে দিয়া জানাজা চলবে না, বাপ দিয়া জানাজা চলবে না, ভাই দিয়া জানাজা চলবে না, নাতি দিয়া জানাজা চলবে না, সুন্নি হইলে চলবে। কি হইলে? কি হইলে? ওহাবিদের জন্ম গজবের ভিতরে, সুন্নিদের জন্ম রহমতের ভিতরে। সহিহ বুখারী, সহিহ বুখারী 2য় খণ্ডের মধ্যে আছে। জায়গাটার নাম অতীতে ছিল নজদ, বর্তমানে রিয়াদ। নজদের জমিনে দাঁড়ায় নবী দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা। আল্লাহ শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও, শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও। আমি দাঁড়াই, আমি আজকে বসছি কোন জায়গায়? দোয়া করতেছি, আল্লাহ তুমি আরব দেশে রহমত দাও, ভারতে রহমত দাও, আরবে রহমত দাও, ভারতে রহমত দাও, আরব দেশে রহমত দাও, ভারতে রহমত দাও। আল্লাহুম্মা আমিন। আপনারা হুশিনি? কিরে হাওয়ায়াম দুলারামপুর, হাদিয়া দিয়াম দুলারামপুর, দাওয়াত করছি দুলারামপুর, দোয়া করছেন আরবের জন্য আর ভারতের জন্য, জান হুজুর হেরাই খাওয়াইব। কইতেন না? কয়েকবার দোয়া করছে শামের জন্য, ইয়েমেনের জন্য, কিন্তু নজদের জন্য একবারও। নজদের সাহাবীরা কোয়াফি নজদে না ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য করেন নাই কেন? নবী কারণু শয়তানে, কি কইছে? 2 শয়তানের জন্ম হবে এখান থেকে। এই 2 শয়তানের মাধ্যমে ফেতনা ফসা সৃষ্টি হবে, এরা ফেতনাকারী হবে। সুন্নিরা ফেতনা বুঝে না, হেরা বুঝে। হেরা কি বুঝে? হেরা বুঝে। এক শয়তানের নাম মুসাইলামাতুল ইবনে কাজ্জাব, আরেক শয়তানের নাম মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি। শুরুতে রঙ্গে নমুনা মানুষ, হাকিকতে শয়তান। 114 নম্বর সূরা লাস্ট আয়াত, আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্না। জিন শয়তান এবং মানুষ শয়তানের, কি শয়তান? কি শয়তান? জিন শয়তান এবং মানুষ শয়তানের ওয়াসওয়াস হইতে আল্লাহ তোমার কাছে পানা চাই। শিক্ষাটা কে দিছে? আরে কে দিছে? শয়তানের বিষয়ে নামাজ পড়বেন, নামাজ হইব। ওহাবি সুন্নি হই না, কিন্তু আমি বাংলাদেশে শত শত ওহাবি সুন্নি বানাইছি, শত শত মুরিদ ওহাবি হইছে। কারণ সাদিকিনদের অন্তর্ভুক্ত হইলে সত্যবাদী হয়ে যায়,
পরশের ছোঁয়া লাগলে পরশে পরিণত হয়ে যায়। মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির উত্তরসূরি ওহাবি, সুরতে রঙ্গে নমুনা মানুষ, হাকিকতে শয়তান। শয়তানের পিছনে ইনচারে নামাজ পড়তে বিশেষ করে যারা মুরিদ হইছেন, চার তরিকার পীরের কাছে বায়াত হইছেন, এরা তরিকাপন্থী ইমাম ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না। যে ইমামের পিছনে নামাজ পড়বেন এই ইমাম মুরিদ হইছে কিনা যাচাই করবেন, পীর অলি মানে কিনা যাচাই করবেন, মুরিদ হইছে কিনা যাচাই করবেন। যদি পীর অলি না মানে তার পিছনে নামাজ পড়া হারাম। খুব মনোযোগ। আল হাক্কু মাররুন, সত্য কথা এটা ভয় নাই, ভয় নাই কবরে, ভয় নাই হাসরে, ভয় নাই মিজানে। যারা মুরিদ হইছে আল্লাহ তার উপর রাজি। 26 পারা কোরআন নোট করেন। সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ, আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে 1400 সাহাবী বসে আছে। মুরিদের সিস্টেমটা কখন থেকে হয়েছে? মুরিদ হবে হাতে হাত রেখে, রুমাল দিয়া মুরিদ করাইলে হবে না। বায়াতে রাসূল বায়াতে খুদা, হুব্বে রাসূল হুব্বে খুদা। 1400 সাহাবী বসে আছে, নবীজি কাছে আইছে। 1400 সাহাবী নবীজির হাত মুবারকে হাত রেখে বায়াত দিছে। আল্লাহ কয় ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত যারা আপনার হাতে হাত বায়াত দিছে, ইন্নামা ইউবাইয়ুন আল্লাহ, তারা আমি আল্লাহর হাতে বায়াত দিছে। ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। লাকাত রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাহতা শাজার, আমি তাদের প্রতি রাজি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে। এই কথা আল্লাহ বলতেছে। কে বলতেছে? এই মি আল্লাহ যার প্রতি রাজি আছে তার কোনো ভয় আছে? কথা কই নাকি? আজরাইলের সুরত লইয়া যদি আয়া রুহরানের খবর আছে, রগডি টন টন ছিঁড়া যাবোগা, হাড়গুলি চর্মরাইয়া ভেঙে যাবোগা, গিরাগারে ছেড়ে দিব যদি আজরাইলের সুরত নিয়ে আইয়ে। যদি আজরাইল আপনার মুর্শিদের সুরত নিয়ে আইয়ে, আমরা কোনো ভয় থাকবে না। সাধক চান মিয়া ফকির নেত্রকোনা বাড়ি, হেবার ইন্তিকালের 3 দিন আগে কইতেছে পুতাইত্রে বসাইয়া, পুত্রে আজ থেকে 3 দিন পরে আমি মারা যাবো। কয়দিন পরে? কথা কই নাকি রে? 3 দিন পরে। তোরা আমারে কই বাইর করিস না, ধরিস না, সয়স না, গোসল দিস না। পুতাইতে আমরা হইলাম পুত, আমরা বাহির না করলে করবো কেডা? আমার মুর্শিদ এসে আমার বাহির করবো, আমার গোসল দিব, কাফন দিব। 3 দিন পরে মারা গেছে, ওনার মুর্শিদ আইছে, আয়া ওনাকে গোসল দিছে, কাফন দিয়ে জানাজা করে চলে যা। যাওয়ার পর কয়ে গেছে প্রয়োজন হইলে আমার স্মরণ করিও। হুজুর আপনার বাড়ি কোন দেশে? শেরপুর সদর, গাজীপুর খামারপাড়ি, আমার নাম মৈদরকারী। সুবহানাল্লাহ কর। বাবা মারা গেছে, 40-এর খতম করাইব, হুজুরে দাওয়াত করতে গেছে। গেরামডি কেজি গাইছে, মৈদরকারী হুজুরের বাড়ি কোনটা? কই বাড়ি না। ঘরে ঢুইকা দেখতেছে ঘরের চতুর্দিকে হুজুরের ছবি আছে, কিন্তু হুজুর নাই। হুজুর গেল কয়, জিজ্ঞাসা করে জানতে পারছে 3 বছর আগে মারা গেছে। অলিরা কি মরে? অলিরা মরে? আরে কথা কই নাকি? অলিরা মরে। 3 বছর আগে মারা গেছে। মুর্শিদ আয়া সাধক চান মিয়া ফকিরের জানাজা কমপ্লিট করে গেছে। তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়। কন্যা তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরই বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার খার। তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই করে, তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই করে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি,
বিয়া হবে কিনা? যাব কোন বাড়ি? আপন বাড়িটা কোন দেশে গো? জি জি, কোন দেশে? আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাইন সাদা মাকড়ির শাড়ি, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায়। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি। কয়জন? হাতে কইরা কয়জনে নিব, কাঁধে কইরা কয়জনে নিব? আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে, যাবে কিনা? সাধক চান মিয়ারি সঙ্গে তুমি থাইকো রে, পাগল রহমানেরই সঙ্গে তুমি থাইকো রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও পীরে প্রাণে সাই। বাজানো গাউসে বাগের একজন মুরিদ 11 জন বন্ধু লইয়া। কয়জন? জোরে কোন? কয়জন?